আজ আলোচনা করব 2025 আইপিএল সম্পর্কে। কারণ 2025 আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে এবার দেশের মাটিতে। তাই বোর্ডের নিয়ম অনুযায়ী চারজন ক্রিকেটারকে ধরে রেখে বাকি সমস্ত ক্রিকেটারদেরকে ছেড়ে দিতে হবে এবার প্রত্যেক ফ্রাঞ্চাইজিকে। তাই এবার প্রত্যেক ফ্রাঞ্চাইজির কর্ণধার যারা আছে তাদের চিন্তাভাবনা 2025 আইপিএল সম্পর্কে সেরা একাদশ তৈরি করা। সেরকমই কলকাতা নাইট রাইডার্সের সিও এবার ভেঙ্কি মাইসেল তিনিও নেমে পড়েছেন মাঠে তাদের সেরা একাদশ তৈরি করার জন্য। তবে কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন দল থেকে চারজন ক্রিকেটারকে বেছে নেওয়া অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে কেকেআরের ম্যানেজমেন্টের কাছে। কারণ 2024 আইপিএলে কেকেআরের প্রত্যেকটা ক্রিকেটারই অবদান রেখেছিলেন, কেউ ব্যাটে, কেউ বলে, কেউ ফিল্ডিংয়ে। তাই সেইখান থেকে চারজনকে বেছে নেওয়া কেকেআরের কাছে অনেকটাই কঠিন হয়ে পড়বে। তবু উপায় নেই, বেছে নিতেই হবে চারজনকে, আর বাকি সমস্তদেরকে ছেড়ে দিতে হবে নিলামের জন্য। আজ আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের 2025 আইপিএলের রিটেন করা সেই চারজন ক্রিকেটার কারা হতে পারে চ্যাম্পিয়ন দল থেকে। তবে এবার কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলার হর্ষিত রানাকে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে যে 2025 আইপিএলের মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স কোন চারজন ক্রিকেটারকে ধরে রাখবে। তখন হর্ষিত রানা তার মতামত দেন যে কলকাতা নাইট রাইডার্স যে চারজন ক্রিকেটারকে ধরে রাখবে, যেমন নাম্বার 1 সুনীল নারিন। তবে সুনীল নারিনকে রাখার কারণ হচ্ছে একমাত্র যে সুনীল নারিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখন অবসর নিয়ে নিয়েছেন, তাই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচেই পাওয়া যাবে সুনীল নারিনকে। আর 2024 আইপিএলে যে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে সেখানে সুনীল নারিনের অবদান ছিল সবচেয়ে বেশি। কলকাতা নাইট রাইডার্সকে 2024 আইপিএলে ব্যাটে বলে সমস্ততেই ভরিয়ে দিয়েছে। তাই কলকাতা নাইট রাইডার্স সুনীল নারিনকে ছেড়ে দেওয়ার মতো এত বড় বোকামি করতে পারে না। তাই 2025 আইপিএল নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের সিও ভেঙ্কি মাইসেল ধরে রাখতে চাইছেন সুনীল নারিনকে। তবে এবার আলোচনা করব দ্বিতীয় নামটি কার আছে। তবে এই বিষয়ে হর্ষিত রানা জানান দ্বিতীয় নামটি আছে আরবিয়ান তারকা অ্যান্ড্রু রাসেল। কারণ রাসেলকে রাখার কারণ হচ্ছে রাসেলও আন্তর্জাতিক ক্রিকেট সেভাবে আর খেলেন না, তাই রাসেলকেও পাওয়া যাবে সুনীল নারিনের মতোই প্রত্যেকটা ম্যাচে। আর অ্যান্ড্রু রাসেলের অভিজ্ঞতা অনেক বেশি, কারণ দীর্ঘদিন থেকেই তিনি কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত আছেন। এবং 2024 আইপিএলেও অ্যান্ড্রু রাসেল দুর্দান্ত ফর্মে ছিল, ব্যাটে বলে সমস্ততেই ভরিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজিকে। তাই অ্যান্ড্রু রাসেলকে ধরে রাখবে কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি। তবে তৃতীয় নামটি আসে রিঙ্কু সিংয়ের। কারণ রিঙ্কু সিংকে রাখার একমাত্র কারণ হিসাবে যেটা পাওয়া যাচ্ছে যে রিঙ্কু সিং মাত্র কলকাতা নাইট রাইডার্সে খেলছে 55 লক্ষ টাকার বিনিময়ে। তাই কলকাতা নাইট রাইডার্স যদি তাকে ছেড়ে দেয় তাহলে নিলাম টেবিলে তাকে 55 লক্ষ টাকায় আর পাওয়া যাবে না। অনুমান করা যায় যে রিঙ্কু সিং নিলামে উঠলে তার দাম উঠতে পারে 14 থেকে 15 কোটি অথবা তারও বেশি। তাই কলকাতা নাইট রাইডার্স এত বড় বোকামি করবে না রিঙ্কু সিংকে ছেড়ে দিয়ে। তাই রিঙ্কু সিংকে রেখে দেবে আবারও 2025 আইপিএলের জন্য। তবে এবার প্রশ্নের বিষয় হচ্ছে রিঙ্কু জানতে চাওয়া হয়েছিল হর্ষিত রানার কাছে যে 4 নম্বর ক্রিকেটার কে হতে পারে। তখন হর্ষিত রানা উত্তরে বলেন যে 4 নম্বর ক্রিকেটারকে বেছে নেওয়া কেকেআরের টিম ম্যানেজমেন্টের কাছে কঠিন হয়ে দাঁড়াবে। কারণ এই জায়গাতে রাখা হয়েছে ক্যাপ্টেন শ্রেয়স আয়ারকে, ভেঙ্কটেশ আয়ার এবং বরুণ চক্রবর্তীকে। তবে আমার সম্ভবত জানাই এই তালিকায় রাখা হবে বরুণ চক্রবর্তীকে। কারণ কলকাতা নাইট রাইডার্স যা জানা গিয়েছে তাতে 2025 আইপিএলে সাইন করাতে চলেছে রোহিত শর্মাকে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছে এবার রোহিত শর্মা, এবং কলকাতা নাইট রাইডার্সের সাথেও যোগ দিতে চলেছে রোহিত শর্মা। একটা দায়িত্বভার তুলে দেওয়া হবে কলকাতা নাইট রাইডার্সের রোহিত শর্মার উপর। তবে এবার আলোচনা করব সেই 4 নম্বর ক্রিকেটারটাকে যাকে ধরে রাখবে 2025 আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স। তবে সম্ভবত মনে করা যাচ্ছে সেই ক্রিকেটারটা হচ্ছে বরুণ চক্রবর্তী। কারণ বরুণ চক্রবর্তী কলকাতা নাইট রাইডার্সের সাথে অনেক দিন থেকেই সম্পর্ক রয়েছে বরুণ চক্রবর্তীর। কারণ 2024 আইপিএলে যে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে সেখানে বরুণ চক্রবর্তীরও অবদান রয়েছে অনেকখানি।
কারণ কলকাতার নাইট রাইডার্সের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন 2024 আইপিএলে বরুণ চক্রবর্তী। শুধু তাই নয়, 2024 আইপিএলের সবচেয়ে উইকেট টেকার বোলার ছিলেন বরুণ চক্রবর্তী। তবে আইপিএল 2024-এ সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন অক্ষর প্যাটেল। তারপরে দ্বিতীয় নামটি আসে বরুণ চক্রবর্তী, যিনি আইপিএল 2024-এর দ্বিতীয় উইকেট টেকার বোলার ছিলেন। তাই বরুণ চক্রবর্তীকেও ধরে রাখবে এবার কলকাতার নাইট রাইডার্স। তবে 2025 আইপিএলের নিলাম খুব তাড়াতাড়ি বসতে চলেছে। নিলামের পর আরও ভালোভাবে জানতে পারা যাবে যে 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স কাদেরকে ধরে রাখছে এবং বাকি ফ্র্যাঞ্চাইজিরাও কাদেরকে ধরে রাখতে চলেছে। আর জানিয়ে রাখি যে 2025 আইপিএলের নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি এবার কাকে নিলাম টেবিল থেকে দলে নিতে চলেছে সেগুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। নমস্কার।